কি করব? দেখতেই পাচ্ছেন বয়স্ক মানুষ। এই এই শেষ সম্পত্তি আমার, এইটা এইটা আমার শেষ সম্বল। কি পরিস্থিতি? এই জমি বিক্রি করে আপনি দেখাবেন? হ্যাঁ, উপায় নাই, 25,000 টাকা দামের ইনজেকশন উপায় নাই। চালাবেন? হ্যাঁ, চালাইতে হবে। আজকে আপনাদের কাছে বিশেষ মর্মান্তিক এবং দুঃখজনক এক চিত্র তুলে ধরতে এসেছি। আমি এসেছি নাকাশিপাড়া থানা অন্তর্গত ড্যাঙ্গাপাড়া সর্দার পাড়ায়। এই যে সর্দার পাড়ায় দীনবন্ধু সর্দার নামে এক ব্যক্তি, তিনি 1.5 বছর বিছানাগত এবং তার পা অ্যাক্সিডেন্টে কুঁচিয়ে গেছে এবং তার পরিস্থিতি আমি আপনাদের তুলে ধরবো বলে আজকে আমি কিন্তু এসছি। বন্ধু, আপনার নাম? ওর নাম দীনবন্ধু সর্দার। তো আপনার এই পরিস্থিতি কতদিন আগে হয়েছে? আজকে 15 মাস হয়ে গেল। 15 মাস, মানে হ্যাঁ, 1.5 বছর। 1.5 বছর। তো এই পরিস্থিতি আপনি কিভাবে চলছেন? চলাফেরা উঠতে পারেন? আমার ওঠার ক্ষমতা নাই, এই এক জায়গাতেই এক থাকেন? জায়গাতেই থাকছি। তা এই ঘটনাটা কিভাবে ঘটেছিল? অ্যাক্সিডেন্ট হয়েছিল। আচ্ছা, দিয়ে অ্যাক্সিডেন্টটা যখন হয়েছিল মানে কিভাবে হলো এটা? এটা মোটরসাইকেলের সঙ্গে আর অটোর সঙ্গে হয়েছিল, যাচ্ছিল নবদ্বীপ বৃথবানে। আচ্ছা, দিয়ে ওই মোটরসাইকেলটা এসে অটোর সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়েছে। কে হচ্ছে এটা আপনার? আমার শ্বশুর মশাই হচ্ছে। আপনার কে হচ্ছে? আমার শ্বশুর মশাই হচ্ছে উনি। তো এই যে শ্বশুরের পরিস্থিতি কতদিন ধরে পড়ে আছে? এই 1.5 বছর হচ্ছে আমার শ্বশুর পড়ে আছে, এরকম উঠতে পারে না, বিছানা ছেড়ে এই বিছানাতেই সবকিছু করে এখানেই। আচ্ছা, তো কত টাকা এই 1.5 বছরে খরচ খরচা হয়ে গেল? 1.5 বছরে তাও 6 লাখ টাকা খরচ হয়েছে। এবং শুনছি কিনা যে প্রতি 7,000 না কত টাকা দামের ইনজেকশন হয়? হ্যাঁ, একটু যদি দেখান। প্রতি প্রতি প্রতিদিন এই এই ইনজেকশনটা প্রতিদিন দেখতেই পাচ্ছেন, হ্যাঁ দেখান। প্রতিদিন এই ইনজেকশনটা একটা করে হয়। কত করে দাম? এই 7,000 টাকা দাম। 7,000? হুম, তা এত টাকা জোগান করা তো পরিস্থিতি খুব খারাপ। কি করব এখন, উপায় তো নেই। উনি তো পড়ে আছে, জায়গা বিক্রি করেছি, দেখাচ্ছি, আর একটা আছে ওটা হ্যাঁ। বিক্রি করব, হ্যাঁ, ওরা এখন দেখাতে হবে। আচ্ছা, ওনাকে তো এখন ঠিক তো করতে হবে। হ্যাঁ হ্যাঁ, দেখতেই পাচ্ছেন কান্না করছে। তো এই যে আপনার শ্বশুরের এই পরিস্থিতি এবং এই যে 1.5 বছর এক জায়গায় বসে এই যে এইভাবে কিভাবে চলছে আপনার? আমাদের এই তো জমি জায়গা বিক্রি করে দিয়ে আমার শ্বশুর মশাইকে দেখানো হচ্ছে, আর যা হয়েছে টুকটাকের উপর দিয়ে যাচ্ছে এখন আমাদের। শুনছে ভিটে মাটিও বিক্রি করে? হ্যাঁ হ্যাঁ, সবই ভিটে মাটি বিক্রি করার এবার প্রোগ্রাম নিয়েছি। তাহলে 7,000 টাকা করে দাম এক একটা ইনজেকশন প্রতিদিন হয় দেখুন, এবং 25,000 টাকা দামেরও ইনজেকশন শুনলাম বলছে। হ্যাঁ, 25,000 টাকা দামের ইনজেকশন। ডাক্তার এর আগে আমরা দেখিয়ে এসেছি, ডাক্তারের চেক আপ করলো, বললো যে কলকাতায় ভর্তি করতে হবে, দিয়ে 25,000 টাকা দামের ইনজেকশন 3টে হবে। হ্যাঁ 3টে হবে। এখন 1 সপ্তাহ নাকে থাকতে হবে কলকাতাতে। কোথায় বলেছে? কলকাতা নীলরতনে বলেছে। নীলরতনে। হুম। তো এই যে আপনার পরিস্থিতি, আপনি শুনছি জমি বিক্রি হ্যাঁ করতে স্যার, এই যাচ্ছেন। যে আমি এই এই শেষ সম্পত্তি আমার, এইটা এইটা আমার শেষ সম্বল। কি পরিস্থিতি? এই জমি বিক্রি করে আপনি হ্যাঁ, দেখাবেন? হ্যাঁ, উপায় নাই, 25,000 টাকা দামের ইনজেকশন উপায় নাই। চালাবেন? হ্যাঁ, চালাইতে হবে, কিছু করার নেই। দেখতেই পাচ্ছেন দলিল রেডি করা আছে, জমি বিক্রি করবে। সেই পরিস্থিতিতে আমার সামনে পড়েছিল, আমি দলিল কেড়ে নিয়ে বলেছিলাম যে আমার যে ভিউয়ার্সরা আছে তারা একটু ওইদিকে যান, তো সহযোগিতা করে এবং এই যে পেশেন্টের 7,000 টাকা দামের ইনজেকশন ও বন্ড ডাক্তারবাবু লিখেছেন, সেই জন্যে ইনি কিন্তু বাড়ির যে ভিটে সেটাও বিক্রি করতে মানে আর দ্বিধাবোধ করছে না। এই যে বয়স্ক মানুষটা চোখের জল ফেলছে, আপনার যে 1.5 বছর আপনি এই ঘরের অন্ধকারে পড়ে আছেন, বাইরের জগৎ দেখতে পাচ্ছেন না। আমার এই পরিস্থিতি, আমি যে পরিস্থিতি নিয়ে চলাফেরা করতাম, আর আমার কিছু করার নেই। এখন বর্তমানে আমাকে যে এনআরসির অ্যাসিস্ট্যান্ট প্রফেসর গৌরব চ্যাটার্জি, উনি আমাকে প্রচণ্ড হেল্প করছেন। উনি আমাকে মানে বাবার মতোই দেখেছেন। উনি যাবতীয় এইটা 1,40,000 টাকা দাম উনি হসপিটাল মারফত করে দিয়েছে। হ্যাঁ, এইটা আমাকে উনি যেভাবেই হোক 27 দিন রেখে এইটা আমাকে উনি সাপোর্ট দিয়ে করিয়েছেন। আমি ডাক্তারদের দোষ দেব না, এবং ডাক্তার আমাকে দেখেছেন, খুবই দেখেছেন। তবে হ্যাঁ, আমি যদি সরকারের থেকে কিছু পাই, আমি সরকারের থেকে যদি পাই তাহলে আমার জীবন ভালো যাবে, না হলে আমার
ভিটেমাটি থাকবে না। স্থিতি শেষ অবধি এই যে দলিল দেখছেন, ছেলে বিক্রি করবে বলে গিয়েছিল, এই শেষ সম্বলটুকু বিক্রি করবে। কেন? 25,000 টাকা দামের একটা ইঞ্জেকশন ডাক্তারবাবু লিখেছে। 7,000 টাকা দামের ইঞ্জেকশন আপনারা যারা ডাক্তারি করেন তারা আপনারা অবশ্যই, আমি লাইটে দেখাচ্ছি, এটা লেখা ইঞ্জেকশনটা হয়, এই ইঞ্জেকশনটা 7,000 টাকা করে। এইটা আপনার প্রতি সপ্তাহে 3টি করে লাগে, 180 টাকা করে এক একটাই। আচ্ছা, এটা স্প্রে করতে হয়। কি করবো, করার নেই। আমাকে জমি জায়গা রেজিস্ট্রি তো হবেই, সরকার যদি না দেখে। আপনার শেষ সম্বলটুকু বিক্রি করার জন্য আপনার ছেলে দৌড়ে বেড়াচ্ছে, তাহলে আপনি থাকবেন কোথায়? পথে থাকতে হবে। কি দেয়? আপনার ফোন পে অ্যাকাউন্ট নাম্বার আছে? হ্যাঁ আছে, আছে। তাহলে তাদের উদ্দেশ্যে যদি সহযোগিতার জন্য অনেক এনজিও আছে ভারতবর্ষে, অনেক বিবেকবান আছে, অনেক শিল্পপতি আছে, তারা ইচ্ছা করলে কিন্তু আপনাকে সহযোগিতা করতে পারে। শ্রদ্ধা জানাই, এবং তারা যেন এইভাবে মানুষের উপকারিত করার জন্য তারা ভগবানের কাছে ভালো থাকবেন। আমরা তাহলে তারা ভগবানের কাছে নিশ্চয়ই ভালো থাকবেন, ভালো রাখবেন, তাদের সুনাম হবে। এই আর কি বলবো, আমার আর বলার কিছু নেই। আপনার কি হচ্ছে এই পরিস্থিতি? আপনার মানসিকতাটা কোন জায়গায়? আমার মানুষের কথা ভালো নেই, আমি কি করব? দেখতেই পাচ্ছেন বয়স্ক মানুষ, যদি কেউ করে চাইছেন। হ্যাঁ, দিলে তো ভালোই হয় আমাদের। আমাদের যদি সাহায্য করে তাহলে তো আরো আমাদের সুবিধা হবে, আরো ভালো হবে। তাহলে ওটুকু আমাদের আর থাকবে না। আমরা চাইছি যে আমাদের সাহায্য করলে তো আরো ভালো হয়। আপনার চোখে জল কেন? দেখ, শ্বশুরমশাই এরকম হয়েছে, 1.5 বছর পরে আছে, সেটা আমাদের তো কষ্ট হয়নি কি? আমাদের চোখের সামনে তো এরকম হয়েছে। আজকে 1.5 বছর। শ্বশুরকে খুব ভালোবাসেন? হ্যাঁ, একইভাবে আমাদেরকে বাবা যেহেতু হ্যাঁ। শ্বশুর, আমার বাবা নেই, সে তো যেহেতু আমার বাবা, সে তো আমাদের খুব ভালোবাসে। তাহলে তার হ্যাঁ, আমার শ্বশুর মশাই যখন হয়েছে, আমার শ্বশুরের সেবার জন্য আমি নিয়ে যাওয়া নিয়ে আসা সবকিছু আমিই করেছি। এখনো আমিও করি, এখনো ও করে, দুজনেই। শেষ সম্বলটুকু বিক্রি করতে যাচ্ছে, এখন উপায় নেই, কি করবে? তাহলে আপনি একটু সহযোগিতা, আপনি সহযোগিতা এলাকাবাসী কত হিসেবে বলছেন, মানুষের বলছে, কাছে। সবাই শুনেছে, কেউ যদি সহযোগিতা না করে তাহলে কি করবে? তার শেষ সম্বলটুকু চলে যাবে, তাদের উপায় তো নেই। যা কিছু ছিল সয় সম্পত্তি মানে যেটু শেষ, কিন্তু বাড়ির যে ভিটে করে ইনার রোগের ট্রিটমেন্ট করবে, কেন জানেন? এবং রিপোর্ট গুলো দেখেন, রিপোর্ট গুলো দোকান, এই যে রিপোর্ট গুলো কত দেখবেন, রিপোর্ট এমআরআই কত দেখানোর মতো। সাধারণ ভালো মানুষ হিসাবে ভিটেটা বিক্রি করবো বলে কিন্তু উনি দলিল নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। তাই দীনবন্ধু সর্দারের পাশে সকলে আপনারা এত বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করবেন, করে ওনার যে 25,000 টাকা দামের ইঞ্জেকশন এবং 7,000 টাকা দামের ইঞ্জেকশন, সেগুলো যাতে আমরা সাহায্য করতে পারি, এবং করে ওই দলিল যাতে বাড়িতে থাকে, সেই ব্যবস্থা যাতে আপনাদের সহযোগিতায় থাকে, এবং আপনারাই পারেন এই দীনবন্ধু করে দোয়া করে ভগবানের কাছে, ঠাকুরের অ্যাকাউন্ট নাম্বার থাকবে আপনাদের মনে যদি ফেক, সামনে আমি সরাসরি বলে যাচ্ছি, কারণ এরকম মানুষের পাশে থাকা, পাশে যেটুকু করে যাবেন, হয়তো ভগবানের কাছে আপনার নাম। অবশ্যই সকলকে আমি জোরহাত করে এই দীনবন্ধু সর্দার আমার বাবা তুল্য মানুষ, তার হয়ে আমি অকাতরে শেয়ার করবেন, যাতে বাংলার নাই ভারতবর্ষের বাইরেও সকলকে দেখার সুযোগ করে দেবেন। এবং এখানে ফোন পে অ্যাকাউন্ট নাম্বার থাকবে, যে যেখান থেকে পারবেন যতটা সাধ্য আপনারা অর্থ দিয়ে সাহায্য নাও করতে পারেন, প্লিজ ভিডিওতে স্কিপ করে সরিয়ে দেবেন না, একটা শেয়ার করে আর 10 জনকে দেখার সুযোগ করে দেবেন, হয়তো পৌঁছে যেতে পারে এই দীনবন্ধু সর্দারের 25,000 টাকা দামের ইঞ্জেকশন এবং 7,000 টাকা দামের ইঞ্জেকশন। এই এবং এই ভিডিওটি আপনাদের সামনে এই জন্যই তুলে ধরলাম, কারণ আপনারা যারা আমাকে পছন্দ করেন তাদেরকেও আমি খুব ভালোবাসি, এবং যারা আমাকে অপছন্দ করেন তাদেরকেও আমি ভালোবাসি। আমি জোরহাত করে আরেকবারও বলছি, ভিডিওর পাশে এসে দাঁড়াবেন আপনারা।